ভারত আর ইসরায়েলের ভিজিট বা মিট নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও করেছি। একটা তো ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার যাওয়ার দুদিন আগে করেছিলাম, যেটাতে যখন বেঞ্জামিন নেতানিয়াহু অ্যানাউন্স করেছেন, স্পিচ দিয়েছেন যে হেক্সাগন অ্যালায়েন্সের ব্যাপারে, এই হেক্সাগনে কারা কারা থাকবে, কোন কোন দেশ, কোন রিজিয়নের সিকিউরিটি দেখবে তারা, এবং ভারতের সাথে মিট হওয়ার পর কি কি কোঅপারেশন হবে, সেটা ইকোনমিক কোঅপারেশন, ডিপ্লোম্যাটিক এবং অবশ্যই সিকিউরিটি কোঅপারেশন। তো মেন ছিল হেক্সাগন অ্যালায়েন্স, খুবই ইম্পর্টেন্ট। তো এই নিয়ে আমি ভিডিও করেছিলাম। এরপরে প্রাইম মিনিস্টার ভিজিট করেছেন। এই ভিজিটকে যে বছরের শুরুতে ভিজিট এবং এখনও অবধি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের ভিজিট বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, যার জন্যই আমি সমানে 2-3টে ভিডিও করে চলেছি। পরের ভিডিওটা করেছিলাম যে প্রাইম মিনিস্টার ওখানে দাঁড়িয়ে বলেছেন দুই দেশ, দুই অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, কোথায় এই দুই দেশের কানেকশন দৃঢ় বা গাঢ় বন্ধুত্ব, সেই সমস্ত কিছু নিয়ে কোথায় কোন জায়গায় গিয়ে দুই দেশের মতের মিল হয় বা কালচার অনুযায়ী কানেক্ট হয়, এসব আমি বলেছিলাম। তো আজকেও একটা খুবই ছোট্ট ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও, কি কি এগ্রিমেন্ট হয়েছে প্রধানমন্ত্রী ভিজিটের পরে, সেই নিয়ে আমি একটু কথা বলে নেব। প্রথম এগ্রিমেন্টই হয়েছে জিও ফিজিক্যাল এক্সপ্লোরেশন, মানে মিনারেলস। তো আধুনিক টেকনোলজি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খনিজ সম্পদকে খনন বা খোঁজা, তার ডেটা শেয়ারিং, জয়েন্ট ইনভেস্টমেন্ট এবং রিসোর্সের জয়েন্ট ডেভেলপমেন্ট, তার উপরে এগ্রিমেন্ট। দ্বিতীয় হয়েছে ন্যাশনাল মেরিটাইম, মানে সমুদ্র রিলেটেড, যেটা কিনা হেরিটেজ কমপ্লেক্স, যেটা গুজরাটের লোথালে আছে, তো সেখানে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া এবং দুই দেশের হেরিটেজ কমপ্লেক্সের, মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের যে সেলিব্রেট করা, তার জন্য এক্সপার্টাইজ একে অন্যকে শেয়ার করা, সেগুলোর উপরে এগ্রিমেন্ট হয়েছে। আর আমরা তো জানি যে গুজরাট পশ্চিমবঙ্গের থেকে কত বছর অলরেডি এগিয়ে গেছে, প্রায় 20-30 বছর অলরেডি এগিয়ে আছে। কারণ যেই রাজ্যে বামপন্থার চাষ হয়নি, সেই রাজ্যের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার মতো কোনো শত্রুও নেই। একটা রাজ্যকে বাঁচাতে গেলে যারা রাজ্যের মেরুদণ্ডকে ভেঙে রাজ্যটাকে মৃত বানিয়েছে, তাদের থেকে রাজ্যকে মুক্ত করা সবার আগে প্রয়োজন। যারা মৃত দেহ থেকে রক্ত মাংস খুঁটে খুঁটে খাচ্ছে, তারা যতটা না ভয়ঙ্কর, যারা মৃতদেহ বানিয়েছে রাজ্যটাকে, তারা অনেক বেশি ভয়ঙ্কর। তৃতীয় হচ্ছে দুই দেশের যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে আরও শক্তিশালী, আরও স্ট্রং করতে যে কালচারাল আদান প্রদান আছে, কালচারাল টাই আপ, বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডস, মানে অবশ্যই ডান্স, আর্ট, থিয়েটার, এর মধ্যে দিয়ে দুটো দেশের মধ্যে যাতে সমস্ত রকম বিভিন্ন সেলিব্রেশন বা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাতে আদান প্রদান হয়, যাতে করে কালচারাল টাই আপ আরও শক্তিশালী হয়। চতুর্থ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউপিআই ইসরায়েলে লঞ্চ করার কথা বলা হয়েছে, যাতে ক্রস বর্ডার যে রেমিটেন্স, সেখানে তার যাতে সুবিধা হয়। ইউপিআই বিভিন্ন দেশে, এখনো অবধি আমি ইউপিআই নিয়ে আগের ভিডিওতেও বলেছি যে ভারত সমস্ত দেশে, প্রায় অনেক দেশে অলরেডি ইউপিআই লঞ্চ করে ফেলেছে, কানেক্ট করছে, ডিজিটাল কানেক্ট করছে এবং করে ফেলেছে। আর ইউপিআইতে কানেক্ট হওয়া মানেই বাইল্যাটারালে তখন ডলারের থেকে সম্পূর্ণরূপে ডলারকে সেই বাইল্যাটারাল ট্রেডের ট্রান্সফার, টাকা ট্রান্সফার বা যে কোনো কিছুর মধ্যে দিয়ে ডলারকে পুরোপুরি সরিয়ে দেওয়া। এরপরের যে এগ্রিমেন্ট হয়েছে সেটা নেক্সট জেনারেশন এগ্রিকালচার, প্রিসিশন ফার্মিং, অ্যাডভান্স মেশিনারি ইউজ করার এগ্রিমেন্ট হয়েছে। আর আমরা সকলেই অনেকেই প্রায় জানি যে ইসরায়েল কিন্তু তাদের এগ্রিকালচার টেকনোলজি আর ডিসলিনেশন টেকনোলজি পৃথিবী বিখ্যাত। ডিসলিনেশন মানে হচ্ছে প্রায় 5টা বড় প্ল্যান্ট আছে ইসরায়েলের পৃথিবীতে, ওই মেডিটেরিয়ানের জায়গায়, যেখানে দিয়ে সে সমুদ্রের জলকে খাওয়ার জলের প্ল্যান্টের মাধ্যমে খাওয়ার জলের উপযুক্ত করে তোলে। আর 70 থেকে 80% ডোমেস্টিক ড্রিঙ্কিং ওয়াটার প্রডিউস করে, মানে সামুদ্রিক জলকে খাওয়ার জলের উপযোগী করে তোলে তাদের অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে। আর দে আর দ্য গ্লোবাল লিডার। তো সেই ইসরায়েল এখন ভারতের বিভিন্ন প্রজেক্টে, তাদের অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে ভারতের বিভিন্ন প্রজেক্টে কিন্তু এগ্রিকালচারের প্রজেক্টে কাজ করছে। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যার উপরে কোঅপারেশন হয়েছে দুই দেশের, সেটা হচ্ছে হরাইজন স্ক্যানিং। এটা কি জিনিস? স্ক্যানিং করে, হরাইজন স্ক্যানিং মানে এমন একটা প্রসিডিওর স্ক্যানিংয়ের, যেটা স্ক্যানিং করে আগামী 10-15 বছর পরে যদি কোনো রকম চেঞ্জ আসে পৃথিবীতে বা দুই দেশের রিলেটেড চারপাশে, দুই দেশের উপরে যার ইম্প্যাক্ট পড়বে বা কোনো দেশের উপরে, যদি সেটা সোশ্যাল চেঞ্জ হতে পারে, সামাজিক চেঞ্জ বা টেকনোলজিক চেঞ্জ হতে পারে, সেই পরিবর্তন পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, এমন কিছু নেগেটিভ যা পৃথিবীর উপরে দুঃসময় ডেকে আনলো। তো সেই স্ক্যানিং করে আগামী 15-20 বছর পরে কি ঘটতে পারে সেটাকে আইডেন্টিফাই করে এখন থেকে সেটার বিরুদ্ধে নয়, সেটার জন্য পলিসি তৈরি করা বা সেটার জন্য গভর্নমেন্টকে সাহায্য করা, সেটা বিজনেস সেক্টরে, হেলথ সেক্টরেও কাজে লাগতে পারে।
লেবার মোবিলিটির জন্য একটা প্রোটোকল ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ অলরেডি প্রচুর ভারতীয় ইসরায়েলের কমার্স বলুন, সার্ভিস সেক্টরে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবং রেস্টুরেন্ট এরকম বিভিন্ন জায়গায় প্রচুর ভারতীয় অলরেডি কাজ করছে। আগামী দিনে আরও ভারতীয় নেওয়া হবে। তো সেই জন্য একটা প্রপার লেবার প্রোটোকল খুবই দরকার। আর সেই জন্য শুধু শুধু ইসরায়েল নয়, রাশিয়াও প্রচুর পরিমাণে ভারতীয় নিচ্ছে, আগামী দিনেও নেবে। রাশিয়াও সেটা বলেছে। নেক্সট 5 বছরের জন্য ইসরায়েল বলেছে নেক্সট 5 বছরের মধ্যে 50,000 ভারতীয়দের নেওয়ার জন্য কোটা অলরেডি নির্ধারণ হয়েছে। নালন্দা ইউনিভার্সিটি, তারপর ওদিকে হচ্ছে হিব্রু ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটির মধ্যে ফ্যাকাল্টি মানে শিক্ষক এক্সচেঞ্জেস এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ করার কথাও বলা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এডুকেশন সিস্টেমকে আরও কীভাবে অ্যাডভান্স বানানো যায় সেই ব্যাপারে এগ্রিমেন্ট হয়েছে। এছাড়া ইন্ডিয়া আর ইসরায়েলের যে সাইবার সেন্টার অফ এক্সিলেন্স সাইবার রিলেটেড, সেটা ভারতে তৈরি করার কথা প্রস্তাবও হয়েছে। এরপরে হলো এই যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এটাকে আরও স্ট্রং করতে, ওটাকে উন্নত করে এখন স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করা হয়েছে। তার মধ্যে কি কি বলছে? জয়েন্ট কাউন্সিল মেকানিজম, দুই দেশের মধ্যে যেটা সায়েন্স টেকনোলজির মধ্যে ছিল, এখন সেটা মিনিস্ট্রি লেভেলে কোঅপারেশন হবে, যেটা এতদিন লোয়ার লেভেলে ছিল। এবার থেকে দুই দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসারের নেতৃত্বে ইনিশিয়েটিভ নেওয়া হবে। কিসের? ক্রিটিক্যাল টেকনোলজি আর এমার্জিং টেকনোলজি বা উঠে আসা টেকনোলজির। এবং দুই দেশের মধ্যে ফাইন্যান্সিয়াল ডায়ালগস বা দিক নির্দেশনার কথাও কিন্তু বলা হয়েছে। এগ্রিকালচার রিসার্চের জন্য 20টা জয়েন্ট ফেলোশিপ দেওয়ার কথাও কিন্তু হয়েছে, যে যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে, রিসার্চ করার ইচ্ছা আছে, তারা কিন্তু ভেবে দেখতে পারে। শুধু তাই নয়, ইন্ডিয়া আর ইসরায়েলের পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ তৈরি করার কথাও কিন্তু বলা হয়ে গেছে। তো এত কিছু এই কারণেই বলছি, কারণ এই পার্টনারশিপ, এই এগ্রিমেন্ট, এই ভিজিট কিন্তু কোনো ছোটোখাটো ভিজিট ছিল না। এই এগ্রিমেন্ট, কোঅপারেশন, ভিজিটের যে কতখানি গুরুত্ব যত দিন এগিয়ে আসবে তত বেশি সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। সকলকে অনুরোধ করব পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখতে এই ইউটিউব চ্যানেলে আসবেন। এখানে প্লেলিস্টে 3টে প্লেলিস্ট আছে। একটি প্লেলিস্ট প্রথম, যেটি ইউএস ডলারের উত্থান, কিভাবে ফিয়াট কারেন্সি রিজার্ভ কারেন্সি স্টেটাস পেয়েছে, তারপর থেকে পুরো পৃথিবীতে ডলারের হেজিমনি কিভাবে চালিয়েছে, পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ব্যাখ্যা আমি করেছি সহজ বাংলায়। এছাড়া চায়না সিরিজের উপরে প্লেলিস্ট, আর তৃতীয় প্লেলিস্ট হচ্ছে বর্তমানে ডলারাইজেশনের উপরে বর্তমানে যা যা ঘটছে। সকলকে অনুরোধ করব এই চ্যানেলে গিয়ে পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখলে আপনাদের আরও সব কিছু পরিষ্কার হবে।